গাইস আমরা তো অনেক ধরনেরই কাবাব খাই, কিন্তু শিং মাছের কাবাব কি আমরা কখনো খেয়েছি? তো আজ আপনাদের সাথে হলো আমি একটা শিং মাছের কাবাবের রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আমি অনেক ধরনের কাবাবই খাইছি, বাট শিং মাছের কাবাবটা কখনো খাওয়া হয় নাই। তো হঠাৎ করে ইচ্ছা করলো, তো সেটাই আমি বানিয়ে নিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কাবাবের কালারটা কত সুন্দর হয়েছে। তো শুরুতে হলো আমি শিং মাছটা লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিছি। তো আমি সিদ্ধ করাটা আর আপনাদের সাথে দেখাই নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরেও ভিডিওটা অনেকটা লং হয়েছে, আশা করি আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে আমি এটার সাথে একটা তেলাপিয়া মাছের পিসও নিয়েছিলাম। তো আমি এই দুই প্রকারের মাছ দিয়েই হলো আজকে কাবাবটা বানাবো। তো শুরুতে এই যে দেখতেই পাচ্ছেন যে আমি মাছের কাঁটাগুলো ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমি সব মশলাগুলো রেডি করে নিছি, যেমন পেঁয়াজ ব্রেস্তা, আলু ভর্তা, তারপরে বেসন এবং মশলা। তো ওখানে কি কি গুঁড়া মশলা আছে সেটাও আমি আপনাদেরকে একটু বলি। যেমন ওখানে আছে সামান্য হলুদ গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া, যেমন ওটার সাথে গোলমরিচ আছে, যেমন সাদা গোলমরিচ এবং কালোটা দুইটাই, এবং এলাচ গুঁড়ো। তো আর কি সব মশলাটা মিক্সড করে নিয়েছি। এদিকে একটা ডিমও ফেটিয়ে নিলাম, কারণ ওটাও লাগবে। এই যে মাছগুলো ভালো মতো হলো আমি একদম মিহি করে নিয়েছি। নিয়ে দেন এই যে আলু ভর্তাটা দিয়ে দিলাম। তো আলু ভর্তা দিয়ে এখন হলো পরিমাণ মতো যতটুকুন বেসন লাগবে ঠিক ততটুকু নিব, যাতে আমার ডোটা একটু মানে অনেক শক্তও হবে না, মানে কাবাবের শেপে আনতে পারি এরকমের একটা ডো তৈরি করে নিব আর কি। আমি কোনো পরিমাপ বলছি না, কারণ যে যেভাবে করে আর কি কতটুকুন আইডিয়া করে বানাবেন। যেমন আমরা দুইজন মানুষ, যার জন্য হলো কম নিচ্ছি। আর পেঁয়াজটা অবশ্যই আপনারা ব্রেস্তা করে নেবেন, তাহলে খুব ভালো হয়। আর সবাই তো কাঁচা পেঁয়াজের স্মেলটা নিতে পারে না, বাট আমার কাছে ভালো লাগে না, যার জন্য আমি পেঁয়াজ ব্রেস্তাটা দিলাম। তো আপনারা চাইলে দুই প্রকারের পেঁয়াজ ব্রেস্তাও দিতে পারেন। তো তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর ঝাল আমি একটু মানে মিডিয়াম ঝাল রাখবো, যার জন্য কাঁচা মরিচটা দিলাম। তো তারপরে দেখলাম যে না, ঝাল মনে অনেক কম হবে। পরে হলো আমি শুকনা মরিচটাকে চিলি ফ্লেক্স করেই রেখেছিলাম, সেটা দিয়েছি, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো আর 1 চামচ 1 চা চামচের আদা রসুন বাটা আমি দিছি। তো দিয়ে এই যে সব উপকরণগুলো ভালো মতো আমি এখন মেখে নিচ্ছি। তো এটাকে অবশ্যই ভালো মতো মাখায় নিতে হবে। তো এটা কোনো রেস্টে দেওয়া লাগবে না যে 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা, আপনি সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারবেন। আর যদি চান যে আমি একটু রেস্টে রাখি, তবে মূলত কাবাব রেস্টে রাখতে হয় না, আমি যতটুকুন জানি আর কি। বা আমি বানাই, মানে মাংসের কাবাব বানাই বা যাই বানাই, আমি কখনোই রেস্টে রাখি না, সঙ্গে সঙ্গেই আমি বানিয়ে ভেজে নিই। তো এই যে কাবাবের শেপগুলো দিয়ে নিচ্ছিলাম আমি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এটা আমি ডিমের মধ্যে দিব। ডিমের মধ্যে একটু দিয়ে নিলে কি হবে, যাতে ব্রেড ক্রাম্বটা কাবাবে ভালো মতো লাগবে। তো এই যে ডিমের ভিতরে দিয়ে এখন ব্রেড ক্রাম্বটা ভালো মতো এপিট ওপিট করে একটু ট্যাপ ট্যাপ করে হলো আমি লাগিয়ে নেব, যাতে আমার একটু ফ্রাই করতে সুবিধা হয়। ওদিকে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিছি, আর এদিকে কাবাবটা রেডি করতেছি। আমি যে পেঁয়াজ ব্রেস্তা করছিলাম সেই তেলটার মধ্যেই হলো আমি এখন তার ভিতরে আরও তেল দিয়ে আমি এখন কাবাবটাকে ভেজে নিব। তো এই যে গ্যাস আমি কাবাবটা এখন ভেজে নিচ্ছি। তো গাইজ ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, মানে কাবাব বানানোটা আমার কেমন হলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা দেখতে পান। তো গাইজ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।